চ্যালেঞ্জ ডে 6 সেকেন্ড উইক স্টার্ট হয়েছে। এখন রয়েছে আমি লন্ডনে। আজকে জাস্ট ওপেনিং, সোমবার। আজকে তারিখটা হচ্ছে 6 এপ্রিল। আর দেখতে পাচ্ছি আমাদের কিল সেশন স্টার্ট হয়ে গেছে। আমরা তো লেট করেছি। লাস্টে কী করেছিলাম আমার ঠিক মনে নেই, লাস্ট উইকের কাহিনি। হ্যাঁ, লাস্ট উইকে আমরা এখানে ট্রেড নেওয়ার চেষ্টা করেছিলাম, বাট আমরা এন্ট্রি পাই নাই, আমাদের ট্রেড এক্সিকিউট করতে পারে নাই। বর্তমানে রয়েছে আমি ইউএসডিতে। আমাদের স্ট্র্যাটেজিতে একটি ইমপ্রুভমেন্ট এনেছি, সেখানে হচ্ছে আমরা তো মাইক্রো অ্যাড করেছি, যেখান থেকে হচ্ছে আমরা ডেইলি বায়াসটা বুঝতে পারবো। মানে ডেইলি বায়াসের পরিবর্তে আর কি আমরা স্ক্যাল্পিংয়ের জন্য বায়াসটা বুঝতে পারবো। যদিও মাইক্রো এখন ইন্ডিক হয় নাই, আমাদের এটা হচ্ছে আমাদের মাইক্রো টাইম। ওকে, ওভারঅল ট্রেন্ড দেখা যাচ্ছে যে একটা আপ ট্রেন্ড। আমরা বাই করার জন্য অপরচুনিটি খুঁজবো। আমাদের একটা লিকুইডিটি সিপের প্রয়োজন। লিকুইডিটি সিপের জন্য বলতে পারি এইটা আমাদের লিকুইডিটি সিপ হবে। অ্যান্ড এখানে ফেবিলো গ্যাপ আছে, জানি না এখান থেকে কাজ করবে কিনা, বাট মনে হয় কাজ করবে। আমরা যেটা ডিরেক্ট এন্ট্রি নিতে পারি অথবা পরবর্তীতে এন্ট্রি নিতে পারি। আমরা এন্ট্রি রাখলাম ধরো ভাই 70-এ। ডিরেক্ট এন্ট্রি রাখা রিস্ক 70-45। এটা টিপি পুরো বাইসে লিকুইডিটি কি দেখা যায় না, দেখা যায় না। আমরা ফিবো দিয়ে নিয়ে নিব। $0.62 নিচে থাকুক, 450 টিপে নেব। ওকে, 1:7। ওকে, এটা ঠিক আছে। ওকে, এটা থাকবে যে এটা, বাট আমরা মাইক্রো এন্ডিংয়ের আগে এই ধরনের ডিসিশন মেক করতে পারি না। ডিরেক্ট বাই করা রিস্কি হবে। আমরা যদি নর্মাল অ্যানালাইসিস করে দিই কোনো ধরনের সিআইটি আছে নাকি, যদি না থাকে তাহলে ডিরেক্ট নিতে চাইলে নিতে পারি। না, কোনো ধরনের সিআইটি নাই, 1 আওয়ারে তো নাই। 15 মিনিট চেক করি, সেখানেও নাই। আশা করতে পারি যে করা যেতে পারে। না, কোনো একটা লিকুইড সিপ তো করতে হবে। এটা ক্লিয়ার লিকুইড সিপের প্রয়োজন আছে। করে ফেলো, বাই করে ফেলো। 270, 245। কয়টা বাজে? 6 বাজে। 1 মিনিট 2 মিনিট ছাড়া যায়, বাট রিস্ক তো নেই। আমাদের ফার্স্ট উইকে যে লস করছি, এখন আর লস করা নিয়ে ভয় পেয়ে লাভ নেই। এখন যদি এভাবে ছাড়ি তাইলে আমাদের ফান্ডের অ্যাকাউন্ট পাস করার টাইম পাবো না। আমাদের স্টপ লস থাকবে হচ্ছে 45-এ। কারণ আমরা 260 এন্ট্রি রাখছি, আর আমাদের টেক প্রফিট 370, 245 হচ্ছে। আমি দেখি তো কত আসে। 450-এর জায়গায় যদি আমরা এটা এন্ট্রি নিয়ে আসি 260-এ। এই ভাই, 260টা তোমার ফেভিলো গ্যাপের বাইরে পড়ে, এন্ট্রি পাবা না তো। কী করা আছে? কিল সেশন এন্ডিং হয় নাই তো, এই জন্য গ্যাপে রিক্স হইতেছে। কখনই যে 350-এ 70-এ রাখছি তো 1:7, এখানে ভালো একটা সেট আপ পাওয়া যায়। ওকে, কোনো কিল জোন আছে এখানে? নর্মাল অর্ডার ব্লক এখানে যাকে অর্ডার ব্লক ঠিক আছে। আমাদের লিকুইডিটি সিপের থেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করতে হবে। এগুলো সব সরাই ফেলি। ট্রেড এক্সিকিউট হয়ে গেছে, এখন জাস্ট দেখার বিষয়। ওদের মাইক্রো এন্ডিং হয় নাই, তার আগেই এক্সিকিউট। কয়টা বাজে? তো 1 মিনিট বাকি আছে, তো আই থিঙ্ক এটা কাজ করে ফেললে করা হবে না।
এটা হচ্ছে আমাদের বাইসের লিকুইড। দেখা যাক কি হয় এবার। মধ্যে ম্যাক্রো অলরেডি ইন হয়ে গেছে। এখানেও একটা বাইসের লিকুইডি আছে, অ্যাকচুয়াল লিকুইডি বাইসেট এখানে আছে। সিএসটিটা ফেভিলো ক্যাবের সাথে থাকলে আরও কনফার্মেশন ভালো থাকবে। হ্যাঁ, লিকুইডি সিট এখানে বাইজন আসলো কোথা থেকে? ও হ্যাঁ আছে ওই যেখানে। অর্ডার ব্লক ছিল তো। মাইক্রো এন্ডিং এর পর 1 মিনিটের ভিতরে এন্ট্রি পাওয়া যায়, ওইটাই হচ্ছে এখন করতেছে মার্কেট বর্তমানে। 1 মিনিটের এন্ট্রি পাওয়ার জন্য যে টাইমটা সেটা দিতেছে।
ওকে, আমাদের স্টপ লস এখন 277-এ নিয়ে আসবো, ঠিক আছে? এটা আমরা চেঞ্জ করে দেব, যেহেতু মার্কেট উপরে চলে গেছে, আমাদের স্ক্যাল্পিংয়ে মারা খাওয়া লাগে, আমরা স্টপ লসটা সরাই ফেলি, 277-এ নিয়ে আসি যেন কোনোভাবে আমরা মারা না খাই। একটু পরে যাও, সেটা বড় করতে হবে আমার মনে হয়। $77 স্টপ লস নিলেও যেন আমার $24 প্রফিট থাকে, এটা মডিফাই। ওকে, ব্রেক ইভেন না হলে হলো। এখন এখানে দুইটা বাইসের লিকুইডিটি আছে, প্রথমটা হচ্ছে যে এখানে, একটা হচ্ছে আচ্ছা এখানে এটা লিকুইডিটি রেসপেক্ট করবে কিনা সেটা বোঝার জন্য আমরা জিপি ট্রাই করতে পারি। না, করবে না, কারণ জিবি তার অনেক উপরে আছে। এই জিবি তো প্যারা দিতেছে রে, উপরে এখানে একটা অর্ডার ব্লক আছে, 50% উঠতে গেলে ওই জায়গায় পুরোপুরি নিয়ে নিবে, প্যারা নেই। জিবিতে যতক্ষণ না পর্যন্ত এই পর্যন্ত উঠতেছে, আমরা ইউএসডি ব্রেক ইভেনের জন্য চিন্তা করা দরকার নেই। আরে নেট আমার আমাদের তো মনে হয় 300-তে স্টপ লস নিয়ে আসা উচিত। এখানে একটা ফেভার হয়ে যাবে, রাইট? স্টপ লস 300-তে নিয়ে আসি। $60 প্রফিট। আরে মোমান এখানে ব্রেক ইভেনের কথা ভাবা ঠিক হবে, কারণ কি জিপিএসটিতে তো এখনো লিকুইডিটি ক্লিয়ার করেনি। যেহেতু লিকুইডিটি ক্লিয়ার করেনি, সেহেতু এখান থেকে রিটার্ন আসার চান্স নাই বললেই চলে। এই ফেগুলোকে রেসপেক্ট করতেছে, জাস্ট নর্মাল রিজেকশন, সেটা কাজ করবে না। ওভারঅল 10 আপডেট, তাহলে ঠিক আছে, কাজ করার কথা না। আমি ভয় পেতেছি এই অর্ডার ব্লকটাকে, এটা তো নেবেই এখান থেকে। ধরো ভাই, যে অর্ডার ব্লকটা তৈরি করছে, এটাতে প্যারা দিতে পারে। কত পিপস দূরে আছে যদি দেখি আমি, 30 পিপস। 30 পিপসের মতো দূরে আছে, তো আমরা এটা স্বীকার করতে, মানে কত, এইখানে তো ভালোই, 36 থেকে 70। প্যারা নেই, অর্ডার ব্লক পর্যন্ত তার অনেকটা উপরে উঠে মার্কেট। আমাদের মেইনলি প্রবলেম শুরু হবে হচ্ছে এই লিকুইডিটিটা কালেক্ট করার পর। এই যে এখানে যে লিকুইডিটি আছে, এটা একটা লিকুইডিটি আছে, উপরে একটা আছে, আমরা একটু বেশি হাইতে রাখছি ভালো রিওয়ার্ডের জন্য।
মনে হয় ব্রেক ইভেন হয়ে যাবে। কি রে ভাই, এ তো পুরো টিপে নেওয়ার কথা, প্রশ্নই ওঠে না। এই ফেভাবল গ্যাপ থেকে রেসপেক্ট করে কেন মার্কেট নিচে আসে? ম্যাক্রো, ম্যাক্রোতে এই কাজটা করছে, ম্যাক্রোতে সেল সেট করছে, ম্যাক্রো টাইমে সেল সেট মার্কেট স্ট্রাকচার করছে, বাই সাইড লিকুইডিটি নিয়ে, বুঝতে পারছি। স্টার্স দিয়ে দিচ্ছে না, একে ছিল বাট ক্লোজ করে দেওয়ার কথা আমাদের, হাই স্পেয়ারের প্রবলেম আছে তো। হ্যাঁ, ক্লোজ হয়ে গেছে আমাদের ট্রেড, আমাদের ট্রেড ব্রেক ইভেন হয়ে গেছে, আমাদের আর হোল্ড করতেছে না। ওকে, এখনকার মতো তাহলে বের হয়ে যাই আমি। আমার এটা এরকম হলো কেন ভাই? এখান থেকে কেন রিজেকশন আসবে? বাইসের লিকুইডিটি নেওয়া আছে না, অ্যাটলিস্ট তো এই লিকুইডিটি কালেক্ট করতে হবে, তাই না? এটা কালেক্ট করবে, দেন নিচে আসলে যেটা মানা যেত। অপটিমালও ঠিকঠাক ঢুকে নেই, ওইটাই তো ব্যাপারটা। এরকম না যে অপটিমালে ঢুকছে, এটা তো মানে ফেক মুভের ট্র্যাপে করছে। এখন থেকে কোনো সেটা 50% লেভেলে আমরা ক্লোজ করার চেষ্টা করলাম। যদি এইটা দেখে ফুল টিপি নিছে, জাস্ট ব্রেক ইভেন রাখবো, লস যেন না হয়। 50% প্রফিট সি করে এইসবের ভিতরে আমরা আর নাই। যদি তো নর্মাল সিএটি চেক করি, 59 চেক করি, অনেকক্ষণ তো গেছে। না, এখানে কোনো ধরনের ইয়া করে নেই, লিকুইডিটি নেয় নাই। 5 মিনিটে চেক করি যদি, 5 মিনিট আমাদের ব্রেক ইভেন ক্রস করা পর্যন্ত যাবে, এটা আমরা বুঝতে পারতেছি। আমাদের সিআরটি আছে, পাইছে লিকুইডিটি সিপ আছে। এখন হচ্ছে এই লো পর্যন্ত আসবে, 300 নিচে নামবে, দেন হয়তো আবার উপরে যাবে। এটাই হচ্ছে মার্কেটে প্ল্যান আপাতত। আবার 3 মিনিট বলতেছে যে আগে একটু উপরে উঠবে, 335 পর্যন্ত, দিন নিচে আসবে। আমার কথা একটাই, জিবিতে কেন লিকুইডিটি কালেক্টর আগে মার্কেট নিচে আসছে? আর আমার প্রশ্ন হচ্ছে, এই ফেভিলো গ্যাপটাকে কেন মার্কেট রেসপেক্ট করলো? এটা কোন ফেভিলো গ্যাপ যেটাকে রেসপেক্ট করে মার্কেট নিচে আসলো, আর এই জায়গায় আমার ব্রেক ইভেন হয়ে গেল?
যদি এখানে দেখি আমাদের মাইক্রো ওপেনিং, আমরা জিপিএইচডি অ্যানালাইসিস করি নাই, আমাদের এটা অ্যানালাইসিস করে নিতে তো দরকার, আমরা এটা করি অ্যানালাইসিস একটা। এটা হচ্ছে আমাদের মাইক্রো হিন্ট সবসময়। ওকে ওকে, ওভারঅল ট্রেন্ডটা আপ ট্রেন্ড, আর এখানে হচ্ছে কিছু একটা সাইডে প্রেশার তৈরি করেছে। আর বলো এটাকে বলা যায় যেটা এর আগে লিকুইডিটি নিতে পারে নাই, বাট না না নিছিল, হ্যাঁ নিছে। তারপরেও কিল সেশন ওপেনিং এর পর আমরা বলতে পারি এখানে কোনো অর্ডার ব্লক আছে? অর্ডার ব্লক তো দেখি না এখানে, ফিগুলো কে বাস এখানে একটা অর্ডার ব্লক নেই। মানে ওই যে আমরা যেখানে বলতেছিলাম এই পর্যন্ত 200তে যখন উঠবে তখন বলবো ওকে লিকুইডিটি ক্লিয়ার করছে। এখন হয়তো বা এই জায়গা কি বলবো এখন এটা আমরা ব্রেক ইভেন করে ফেলছি। এখন থেকে আর কোনো সেট আপ আমরা ইয়া করবো না, ঠিক আছে? কোনো সেট আপ আমরা ব্রেক ইভেনের দিকে যাবো না, আমাদের মেন টার্গেট থাকবে হচ্ছে এই লো, এখানে যেখানে এন্ট্রি থাকবে সেখানে এন্ট্রি রাখবো, স্টপ লস দিয়ে দিব যেন কোনোভাবে লস না হয়। এটাই, মাঝখান থেকে 50% টিপি ক্লোজ করলাম, আমার মনে হয় মাত্র 1:2 আসছে, 2.5 আসছে এরকম। হালকা একটু জাস্ট এখানে নিচে নামছে মার্কেট, হালকা, এই হালকা নামাতেই আমার স্টপ লস হিট। কিছু করার নেই, আমি আবার নিউ ইয়র্কে আসবো, মিস্টেক হবেই। এটা আমার উইক 2 চলতেছে, প্র্যাকটিস প্লাস ফান্ডেড অ্যাকাউন্ট চ্যালেঞ্জ। ফান্ডেড অ্যাকাউন্ট চ্যালেঞ্জ নেওয়ার মেন রিজনই হয় হচ্ছে তাহলে দেখা যায় প্র্যাকটিস আমি থাকি না, ইচ্ছা করে আচ্ছা প্র্যাকটিস করে নেবো প্র্যাকটিস করে নেবো, বাট লাইফে একটা আলাদা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। নিউ ইয়র্কে আসবো আবার, এটা তো মারা খেলে আমি কিছু করার নেই।